নির্বাচনী প্রচারণার মঞ্চে গুলিতে রক্তাক্ত হলেও অল্পের জন্য প্রাণে বাঁচেন ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় উত্তাল মার্কিন রাজনীতি, চলছে নানা আলোচনা সমালোচনা। বেশ কয়েক মাস ধরে বিভিন্ন ফৌজদারি মামলায় আইনি লড়াই করছেন বিরোধী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। ঘুরছেন এক আদালত থেকে অন্য আদালতে। এর মধ্যে হত্যার উদ্দেশ্যে ট্রাম্পের উপর চালানো হয় গুলি। গণমাধ্যমের তথ্য মতে এই হামলা মার্কিন নির্বাচনে ফেলতে পারে ব্যাপক প্রভাব। তার সমর্থকরা বলছেন হামলা মামলার কারণে আরো জনপ্রিয় হয়ে উঠছেন ডোনাল্ড ট্রাম্প। এই যে যারাই বা যে উদ্দেশ্যেই করে থাকুক, যদি ডোনাল্ড ট্রাম্পকে ইলেকশন থেকে বিরত রাখার জন্য অথবা তাকে আবার প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়ার চেষ্টা করার জন্য হোক, কোনোটাই কাজ করবে না, বরঞ্চ তার উল্টাটা কাজ করবে। এতে করে তার পার্সোনাল পপুলারিটি অনেক গুণে বেড়ে যাবে। তার সমর্থকরা এখন আরো অনেক ইন্ধন পেল এই গুলি বর্ষণ থেকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গুলিতে আহত হলেও সোমবার থেকে শুরু হওয়া রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে তার প্রচার শিবির। এই সম্মেলনেই ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসাবে ঘোষণা করার কথা রয়েছে। সম্মেলনের ঠিক একদিন আগে ট্রাম্পের ওপর গুলির ঘটনা নির্বাচনের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকেই বলছেন এ হামলার কারণে নির্বাচনী লড়াইয়ে এগিয়ে থাকবেন ট্রাম্প, বেকায়দায় পড়বেন জো বাইডেন। এরই মধ্যে ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ মিত্র এবং সমর্থক হামলার জন্য বাইডেনকে দোষারোপ করেছেন। আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল রিপাবলিকান দলের মনোনয়ন চূড়ান্ত করতে তাদের দলের কনভেনশন 15 জুলাই থেকে 18 জুলাই উইসকনসিনে। এই কনভেনশন থেকেই রিপাবলিকান দলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সেই দৌড়ে সবার আগে যিনি রয়েছেন তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেদিক থেকে কনভেনশনের ঠিক একদিন আগে ট্রাম্পের উপর এই প্রাণঘাতী হামলা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।